আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। আমাদের সমাজে কিছু ভণ্ড খনকার কবিরাজ আছে। ভণ্ড খনকার কবিরাজের কারণে অবলা নারীরা অনেক নারী গর্ভবতী হয়, অনেক সন্তানবিধি জন্ম নেয়। আসলে আল্লাহর কাছে যেই জিনিস নাই, এই খনকার কবিরাজের কাছে এই জিনিস আছে। আপনার বাচ্চা হয় না, বাচ্চা দিতে পারবে। তো বিশেষ করে আসলে এইসব খনকার কবিরাজের কারণে আরও দেশটা ধ্বংস হয়ে গেছে। অবলা নারীরা সমাজে কিছু অসৎ নারী আছে। অসৎ নারী যখন বাচ্চা কাচ্চা না হয় একটা মহিলার, তখন এই অসৎ নারীরা ভালো নারী যারা তাদেরকে পরামর্শ দেয় যে এমন জায়গায় খনকার আছে, কবিরাজ আছে, চলো যাই, পরামর্শ মোতাবেক সন্তান হবে। নাউজুবিল্লাহ। আসলে ভাই, আল্লাহ যেই জিনিসটা আপনাকে দিবে না, খনকার কবিরাজ দিতে পারবে না। তো বিশেষ করে অবলা নারী এই খনকার কবিরাজের কাছে যাওয়ার শর্ত তাদের সাথে মেলামেশা করা। যখন তাদের সাথে মেলামেশা করে তখন একটা বাচ্চা ধারণ করে। তো আসলে প্রকৃতভাবে প্রত্যেকটা নারী এই খনকার কবিরাজের কাছে যাওয়ার আগে এই বিষয়গুলো জানতে হবে। তো ভণ্ড খনকার কবিরাজ তারা থাকেই কোন মেয়েটা সুন্দর, কোন মহিলাটা সুন্দর, কোন মহিলাটার কী সমস্যা, এইসব ধারণা নিয়েই এরার বসবাস। আপনি একবার চিন্তা করছেন আপনার স্বামী দ্বারায় যেই সন্তান জন্ম দিবেন, এই সন্তান মানুষ হবে। আপনার স্বামী সন্তান আপনার এটা হক। আপনি ভণ্ড খনকার কবিরাজের কাছে যাইয়া একটা বাচ্চা ধারণ করলেন, আল্লাহ না দিলে কিন্তু খনকার কবিরাজের বাপেরও শক্তি নাই যে আপনি বাচ্চার মা বাবা হবেন। অতএব আমি স্পষ্ট ক্লিয়ার বলতে চাই মহিলাদেরকে, ভণ্ড খনকার কবিরাজের কাছ থেকে আপনারা বিরত থাকতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ব্যতিক্রম আর কেউ নয়। আপনার স্বামী আপনার উসিলা, কিন্তু স্বামীর হক আপনি ভণ্ড খনকার কবিরাজের কাছে বিলিয়ে দিয়ে আসলেন, আপনি সন্তানের মা হলেন। আল্লাহ না দিলে আপনি হবেন না। খনকার কবিরাজ আপনার দেহ ভোগ করার জন্য বারবার আপনাকে দাওয়াত করবে, এই ওষুধ খাও, ওই ওষুধ খাও, আমার কাছে আসো, এইসব আলোচনা। এটি বাস্তব প্রমাণ নিয়ে বলছি, কারণ বাস্তব প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। বাংলাদেশের ভিতরে যত ভণ্ড খনকার কবিরাজ আছে, ভণ্ড খনকার কবিরাজকে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জেলা, পাড়া, মহল্লা, যার যার এলাকায় আপনারা একটু ফলো করবেন যে আপনার এলাকায় কোনো ভণ্ড খনকার কবিরাজ আছে কিনা। যদি ভণ্ড খনকার কবিরাজ থাকে তাহলে আপনার এলাকা ধ্বংস করে দেবে। আপনার গ্রামে যত ভালো মেয়ে লোক আছে, প্রত্যেকটা মেয়েকে সে মেলামেশা করতে বাধ্য করবে, কারণ সে কুফরি জানে। তো বিশেষ করে কুফরি কালাম যারা জানে, তারা বিভিন্ন পর্যায়ে ফুসকায়া টুসকায়া অবলা নারীদেরকে ঘায়েল করে। তো কিছু কিছু কার্যকলাপে আসলে আজকে অনেক দুঃখের সাথেই বলি কথাগুলা, যেই মহিলারা যে স্বামীর অবাধ্য, এই মহিলারা কিন্তু প্রকৃতভাবে চরিত্রহীন নারী। একটা মহিলা যখন অন্য একটা পুরুষ লোকের সাথে মেলামেশায় লিপ্ত হয়, একদম পরিষ্কারভাবে তাকে কাতারে করা হয়। সে যে কোনোভাবে যদি পরকীয়া লিপ্ত হয়, এই মহিলাটাকে একদম ঘোষণাভাবে বলা যায় যে চরিত্রহীন নারী। তো বিশেষ করে খনকার কবিরাজের কাছে না যাইয়া আপনারা আল্লাহর কাছে প্রার্থনা না কইরা, আপনাদের দেহ, একমাত্র আপনাদের দেহর মালিক আল্লাহ। এই দুনিয়া সাময়িক সময়ের জন্য হয়তো স্বামী স্ত্রী, কিন্তু আপনারা স্বামীর হক অন্য একটা পুরুষকে দিয়ে মিটাইয়ে নিলেন। কতটুক দায়বদ্ধ হইলেন, কতটুক আপনার ইজ্জতের প্রতি আঘাত আসলো,
কতটুক আপনি খেসালত পড়বেন হাসরের দিন বুঝবেন, এর আগে বুঝবেন না। তো বাংলাদেশে যতটা খনকার কবিরাজ আছে, সব ধরনের খনকার কবিরাজ প্রত্যেকটাকে যে জায়গায় পাবেন এই জায়গায় তাকে অপমান করবেন, লাথি দিবেন। কারণ অবলা নারী, মহিলারা এগুলা বোঝে না। মহিলারা হইল কি আর বলবো ভাই, কারণ আজকে একটা ঘটনা কেন্দ্র করেই বলছি, কারণ এগুলো আসলে আশ্চর্যজনক ঘটনা। কেমত অতি নিকট, কেমত বাকি নাই বেশি। এইসব কার্যকলাপে আমার মনে হয় সবচেয়ে বেস্ট অবলা নারী যারা আছেন, অল এভরিথিং মহিলা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো কোনো খনকার কবিরাজের কাছে যাওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ যদি আপনাকে সন্তান বিধি দেয় অবশ্যই দিবে, আর আল্লাহর কাছে না কান্দা কাটতে আপনারা খনকার কবিরাজের কাছে যান, মেলামেশা কইরা একটা সন্তান জন্ম নিয়ে আনেন। তখন কিন্তু ছেলের বাচ্চা হোক আর মেয়ের বাচ্চা হোক, এটা কিন্তু অবৈধ সন্তান, এ কিন্তু বৈধ সন্তান না। হাসরের দিন বুঝবেন, এর আগে বুঝবেন না। তো সকলকে অনুরোধ করে বলছি, খনকার কবিরাজের কাছ থেকে বিরত থাকুন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাংলাদেশ।